আমার পরিবারের আমাকে নিয়ে অনেক ইচ্ছে ছিল, অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে ডাক্তার হব। ডাক্তার তো হতেই পারলাম না, রুগী হয়ে বসে থাকলাম। যেহেতু আমি বাড়ির বড় মেয়ে, আমার পরিবারে আমার বংশের আমিই প্রথম এবং আমি অনেক আদরের একটা মেয়ে, অনেক যত্নের। আমাকে নিয়ে সবাই অনেক আশা ছিল, অনেক আশা করেছিল। যাই হোক, ডাক্তার হয়ে ওঠেনি, কিন্তু মন দিয়ে সংসার তো করতে পারছি আল্লাহর রহমতে, দুটা বাচ্চা নিয়ে স্বামী সংসার, এতেও আমার পরিবার অনেক খুশি। আর বান্ধবীর চেম্বারে গিয়েছিলাম, এখানে গিয়ে একদিনের ডাক্তার হতে পেরেও বেশ ভালো লাগছিল, বেশ ডাক্তার ডাক্তার ফিল পাচ্ছিলাম। বান্ধবীদের জিজ্ঞেস করছিলাম তোমাদের কি কি সমস্যা তোমরা বলো। আর আমার বান্ধবী বলছে যে তোমরাই এখানেই বসে থাকো, তোমাকে ডাক্তারনি লাগছে, আমাদের কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো তুমি বলে দাও, প্রেসক্রিপশন করে দাও। এখানে এত বেশি হাসাহাসি করছিল, আমি যদি অরিজিনাল ভয়েসটা দিতে পারতাম আপনারা শুনলে আপনারাও অনেক হাসতেন। আমি যে ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে গিয়েও আমার হাসি পাচ্ছে যে এখানে আমরা কি কি কথা বলছিলাম, কি কি মজা করছিলাম। তবে বান্ধবীর চেম্বারে গিয়ে একদিনই ডাক্তার হতে পেরে আমি কিন্তু বেশ খুশি ছিলাম, বেশ ভালো লাগছিল। আমি ডাক্তার হতে পারিনি তো কি হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন আমার দুইটা সন্তানের মধ্যে একটা সন্তান যেন অবশ্যই ডাক্তার হয়। আপনাদের দোয়া আমার বাচ্চাদের জন্য একান্তই কাম্য। বান্ধবীর এই চেম্বারটা অনেক ভালো, অবশ্য ওর স্বামী আর ওর ভাসুর এই চেম্বারটা চালায়। বান্ধবী বলছে যে কোনো সমস্যা হলে এখানে চলে আসবা, আমি আছি, তোমাদেরকে কিছু ডিসকাউন্টে দেখিয়ে দিব, কিংবা টেস্ট রিপোর্ট এগুলো করব। তো আমি বললাম অবশ্যই ঠিক আছে। আমরা সবাই ওখানে গিয়েছিলাম দেখতে যে কেমন, বান্ধবীর চেম্বারটা তো হয়েছে, দেখে আসি, নেক্সটে আল্লাহ না করুক মানে প্রয়োজনে তো ডাক্তারের কাছে যেতে হয়, তাহলে এখানে যাওয়া যাবে। এখানে গিয়ে বাইরে সব ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কাছে বেশ ভালো লাগছে। এই চেম্বারটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আমার বেশ ভালো লেগেছে। আর বান্ধবীদের, এদেরকে আমি জিজ্ঞেস করছি তোমাদের কি সমস্যা হয়েছে তোমরা বলো, ওরা ওদের সমস্যাগুলো একে একে আমাকে বলছে। আমার বান্ধবীদের এই সমস্যাগুলো যদি আপনারা শুনতেন, অরিজিনাল ভয়েসটা দিতাম, আপনারা, আমি নিশ্চিত আপনারাও অনেক বেশি হাসতেন এবং মজা পেতেন। তো যাই হোক, এগুলো তো দেওয়া যায়নি, মানে দেওয়া ঠিকও হবে না। তো সেই জন্য আমরা এখানে এত বেশি মজা করছিলাম, ওদেরকে বলছিলাম, ওরা এক এক করে সমস্যা বলছিল। ওই যে বাবুটাও বলছিল যে না আন্টি আমার কোনো সমস্যা নেই। এটা তমা বান্ধবী, ও বলছিল ওর কিছু সমস্যা আছে, আর এটা মেঘলা, ওটা লাভলি। এই তিনজনেই আমাকে বলছে ডাক্তার আপা আমাদেরকে ওষুধ দেন এবং আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের ঠিক করে দেন। আমি বলছি অবশ্যই, আল্লাহ চাই সব ঠিক হয়ে যাবে একদিন ইনশাআল্লাহ। বান্ধবী এখান থেকে লক্ষ্মীপুরের মোড়ে এখানে ছোট ছোট পুরি আর ছোট ছোট সিঙ্গারা পাওয়া যায়, এগুলো আমাদের খুবই পছন্দের। একটা কোক নিয়ে এসেছিলো, আর এগুলো নিয়ে এসে বান্ধবী আমাদেরকে খাওয়াচ্ছিল সন্ধ্যার নাস্তা। অনেক মজা করে খেলাম। আর বান্ধবীর চেম্বারে গিয়ে অনেক ভালো লাগছিল, নিজের স্বপ্নটাও পূরণ হয়ে গেল, অনেক মজাও হলো, সবাই অনেক হাসাহাসি করলাম, ভালো একটা সময় ছিল, আড্ডা দিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক বেশি